হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে ৩-৩টে রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। তো আমি এখানে পুঁই মেটুলি তুলছি, পুঁই গাছের বীজ যেটাকে বলে। কিছু শিম তুলে নিয়েছি, ৪টা বেগুন তুলে নিয়েছি। এগুলো সব আমাদের গাছের নিজেদের খেতে লাগানো। চলুন রান্নাটা শুরু করি। আজকে কি রান্না করব সেটাই আপনাদের দেখাবো। আজকে আমি লটে শুটকি রান্না করছি। এই যে শুটকিগুলো ভালোমতো কেটে আমি পরিষ্কার করে নিচ্ছি এবং পাশে আমি গরম পানি চুলোতে বসিয়ে দিয়েছি। গরম পানিতে ভিজিয়ে রাখছি শুটকিগুলো, কেটে সুন্দর করে কেটে টুকরো টুকরো করে ভিজিয়ে রাখছি। এই তো আমার শুটকি কাটা প্রায় শেষ। এরপর আমি বেগুন, শিম, টমেটো আর হচ্ছে আপনার পুঁই শাক এবং পুঁই শাকের বীজ আর পুঁই মিটুরি যেটাই বলেন আমি সেটাই কেটে নিচ্ছি। বেগুনগুলোকে আমি শুটকির সাইজেই কেটে নিচ্ছি, সিমগুলোকেও আমি সেভাবে করে কেটে নিচ্ছি। মাঝখানের শক্ত যে আঁশটা থাকে সিমের আমি সেটা ফেলে দিচ্ছি। ওটা অনেক সময় রান্না করার পরও দেখা যায় যে রয়ে যায় সিমটা। ওটা এই তো এখানে আমি বেশ কিছু পুঁইশাক নিয়েছি এবং পুঁইশাকের বীজ নিয়েছি। আমি শাকগুলোকে ভালো করে কেটে নিচ্ছি আর পুঁইশাকের বীজগুলোকেও কেটে নিব। আজকে এগুলাই কিভাবে রান্না করব সেটা আপনাকে দেখাবো। অনেক জায়গায় আছে পুঁইশাকের বীজগুলো খায়, অনেক জায়গায় আছে আবার খায় না। আমি আরও কয়েকদিন রান্না করেছিলাম, বেশ মজাই লেগেছে। তো আজকে আমি ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো আজকে আমি নারকেল এবং চিংড়ি মাছ দিয়ে, নারকেল বাটা এবং চিংড়ি মাছ দিয়ে আমি এই পুঁইশাকের বীজ এবং কিছু পুঁইশাক সেটা রান্না করব। তার সাথে লটি শুটকি ভুনা। এই যে টমেটো ধুয়ে নিয়েছি, সব শাক সবজি এখানে শুটকি বলেন সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। এখানে রসুন বাটা, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনিয়া সমস্ত কিছু বাটা আমি নিয়েছি। আর এখানে নারকেল, চিংড়ি, পেঁয়াজ সমস্ত কিছু রেডি করে আমি এখন প্রথমে লইট্টে শুটকি ভুনা করব। তেলে আমি প্রথমে লবণ দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপরে আমি সামান্য আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা এবং ধনিয়া বাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। এরপর আমি হলুদ এবং মরিচের গুঁড়ি অ্যাড করব। এরপর মশলাটাকে ভালো করে আরেকটু কষিয়ে নেব। এরপর আমি এখানে লটে শুটকি, টমেটো, বেগুন এবং সিম সব একসাথে আমি দিয়ে দেব, যেহেতু এগুলো আমি একটু বড় বড় করে কেটেছি। আর শুটকি রান্নায় অবশ্যই একটু তেল বেশি লাগে, অল্প তেলে শুটকি ভুনা ভালো লাগে না। আর এখানে কিছু আস্ত রসুন আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে আমি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। পানিটা শুকিয়ে গেছে, সবজির পানি যা বের হয়েছিল পানিটা শুকিয়ে গেছে। এখন ভালো করে কষিয়ে, আমার কোনো সবজি এবং মাছ কিন্তু গলে যায়নি, সমস্ত কিছু গোটা গোটা ছিল। এরপর আমি একদম বেশি করে পানি দিয়ে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আর এই পাশে আমি এখন সেই পুঁইশাকের বীজ এবং পুঁইশাক রান্না করব। এখানে আমি নারকেল বাটা, পেঁয়াজ কুচি ও চিংড়ি মাছ একসাথে দিয়ে দিলাম। এটা আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি পানি অ্যাড করলাম, হলুদের গুঁড়ি, সামান্য মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে আমি এখানে 2-1টা পুঁইশাকের ডাঁটও আছে আর এবং পুঁইশাকের বীজগুলো এগুলো আমি দিয়ে দিব। এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো। তো কিছুক্ষণ পরে আমি আরেকটু নাড়াচাড়া করে এর ভিতরেই আমি শাক দিয়ে দেব। এখানে হচ্ছে কি, এই যে শাকটা আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করব না। শাক থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই এই শাক বলেন, বীজ বলেন সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে। আমি একদম অল্প আঁচে ওই পাশে বসিয়ে রেখেছি। রান্না শেষ হলে অবশ্যই আপনাদের দেখাবো। এখানে আমি একটু ডিম ভুনা করছি আমার 2টো মেয়ের জন্য। আজ আমার সাহেব বাসায় নেই, তো বাচ্চাদের জন্য একদম অল্প মরিচ দিয়ে ডিম ভুনা করছি এখানে আমি। তো পেঁয়াজ এবং আদা বাটা দিয়ে দিলাম, তার সাথে হলুদ, মরিচ। আজকে আমার ভয়েসে আপনারা বেশ কিছু গন্ডগোল দেখতে পাবেন, তো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আমার একটি ছোট বাচ্চা আছে, একার পক্ষে সমস্ত কাজ করে ভয়েস দিতে গেলে অনেক অসুবিধা হয়ে যায়। তার মধ্যে আমার নানা আবার আজকে অনেক অসুস্থ, তাকে একটু দেখতে যাব। তো এই তো আমার তরকারি রেডি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।